ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা পড়ব ক্লাস 6 এর ইংলিশ ওয়ার্ড বুক ফ্র্যাগন্যান্সের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রিভিশন লেসনটা। পুরো রিভিশন লেসনটা আজকে আমরা সলভ করব। রিভিশন লেসনের শুরুতেই রয়েছে আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানের মধ্যে এই যে সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে 6টা, এর মধ্যে যেগুলো আর্টিকেল রয়েছে তার মধ্যে আমরা দাগ দেব। তো আমরা সবাই জানি আর্টিকেল বলতে কোনগুলোকে বোঝাই, এ অ্যান্ড দি। তো এই সেন্টেন্স গুলোর মধ্যে যেখানে যেখানে এ অ্যান্ড দি রয়েছে সেগুলোর তলায় আমরা দাগ দেব, দি বা দা যেটাই তোমরা বলো না কেন। প্রথমটা করে দেওয়া আছে দ্য সান ইজ ব্রাইট, দায়তে দাগ দেওয়া রয়েছে। দ্বিতীয়টা রয়েছে আই হ্যাড অ্যান অ্যাপেল, অ্যানটাতে দাগ দেব। হি ইজ এ লয়ার, এতে দাগ দেব। দে টুক এ ট্যাক্সি, এতে দাগ দেব। দ্য কাউ গিভস আস মিল্ক, দাতে দাগ দেব। প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, তাহলে অ্যানেতে দাগ দেব। নেক্সট অ্যাক্টিভিটি 2, রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দ্য ব্ল্যাঙ্কস, ফাঁকা জায়গায় সঠিক আর্টিকেলস বসাতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। আওয়ার টিচার শোড আস এ পিকচার, এটা করে দেওয়াই রয়েছে, তাহলে এখানে এটা হলো আর্টিকেল। দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার, এখানে দা হবে নির্দিষ্ট করে বোঝালে দা হয়, এটা দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। এ এন হলো ইনডেফিনাইট আর্টিকেল। আই হ্যাভ এ 1 রুপি নোট, এ এ আর এনটা আমরা নর্মালি জানি যে ভাওয়েল থাকলে এন বসে আর কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো আমরা অলরেডি পড়ে এসেছি, 5-এ পড়েছি, তার আগেও পড়েছি, যে কিছু কিছু এমন কনসোনেন্ট আছে যেমন আওয়ার মানে এইচ, এম, এইগুলোর আগে কিন্তু এন বসে। কেন না, আমরা যখন এইচ ও ইউ আর লিখি তখন কিন্তু এইচটার উচ্চারণ হয় না, আওয়ার একটা ও এর উচ্চারণটা কিন্তু বেশি আসে, তো সেই জন্য সেখানে কিন্তু অ্যান হয়। আবার এমন কিছু ভাওয়েল রয়েছে যেখানে অ্যান বসা উচিত কিন্তু সেগুলো হয় না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবার এ বসে। যেমন এই যে ওয়ান, ওয়ান ও এর উচ্চারণ ও আর মতো হলে সেখানে কিন্তু এ হয়, অ্যান হয় না। তো এইরকম নিয়মগুলো আমরা এতদিন ধরে পড়ে এসেছি, তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ ক্যান হ্যাভ অ্যান এগ এভরি ডে, এগ আছে যেহেতু সেহেতু অ্যান হয়েছে, এটা ভাওয়েল রয়েছে বলে। দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার, গঙ্গা একটা নির্দিষ্ট একটা নদীর নাম বোঝাচ্ছে, সেই জন্য এখানে দা হয়েছে। ইউ হ্যাভ কাম আফটার এ লং টাইম, যেহেতু কনসোনেন্ট তাই এ বসেছে। Next, identify the common gender and the neuter gender. Put them in the appropriate column. One is done for you. আচ্ছা, নিউটার কমন জেন্ডার মানে কোনগুলো বোঝাচ্ছে, যেগুলো কোন একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে বা জাতিকে বোঝাচ্ছে, সেইগুলো হলো কমন জেন্ডার, ঠিক আছে। আর নিউটার জেন্ডার মানে যে জিনিসগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, যে জিনিসগুলোর কোনো প্রাণ নেই সেগুলোকে আমরা বলছি নিউটার জেন্ডার। তো এখানে চিলড্রেন, চিলড্রেন মানে সমস্ত শিশুকে বোঝাচ্ছে, তাহলে এটা হলো একটা কমন জেন্ডার। গোল্ড প্রাণ নেই, তাহলে এটা হবে নিউটার জেন্ডার। চেয়ার, এটাও হবে নিউটার জেন্ডার, প্রাণ নেই। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে সমস্ত বন্ধুকে বোঝায় ফ্রেন্ড, তাহলে এটাও হবে কমন জেন্ডার। টিচার কমন জেন্ডার। বক্স নিউটার জেন্ডার। ডক্টর কমন জেন্ডার। গ্লাস নিউটার জেন্ডার। প্যারেন্ট কমন জেন্ডার। অ্যাক্টিভিটি 4-এ বলেছে যে পাংচুয়েট দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড রিরাইট। এই যে এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো পাংচুয়েশন করা নেই, পাংচুয়েশন নেই কোনো কিছু, অর্থাৎ জ্যোতিচিহ্ন। পাংচুয়েশন মানে জ্যোতিচিহ্ন, যেটা আমরা ফুল স্টপ, কমা, তারপরে কোশ্চেন মার্ক,
অ্যাপোস্ট্রফি, এইগুলো যে ইনভার্টেড কমা, হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন, এইগুলো যে বলি সেগুলো কোথাও বসানো নেই, সেটা আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি করেছি, ওয়ান সানি মর্নিং কমা ইন জুন কমা 2 পার্সন ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ, ফুল স্টপ। ফুল স্টপের পর সবসময় বড় হাতের হয়, তাহলে ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং উমেন, দ্য আদার এ চাইল্ড অফ 5, এখানে ফুল স্টপ হলো। তারপরে আবার ক্যাপিটালে করেছি, দ্য চাইল্ড হ্যাড অন 2 ড্রেসেস, ওয়ান অ্যাবাভ দ্য আদার, কম, ফুল স্টপ। ওভার দিস কমা, ওটা কিন্তু ক্যাপিটালে করেছি, এ রেড উলেন শল অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ, ফুল স্টপ। নেক্সট অ্যাক্টিভিটি 5 এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পার্টিসিপাল ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস অ্যাজ রিকোয়ার্ড, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এই ছকটাতে যতগুলো রয়েছে সবগুলো আমরা কিন্তু মুখস্থ করে নেব। রাইট, রোট, রিটেন, সিং, স্যাং, সাং, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, কাম, কেম, কাম, সুইম, সোয়াম, সোয়াম, এটা ইউএম, এটা এএম, এটা ইউএম, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট, গিভ, গেভ, গিভেন, বিল্ড, বিল্ট, বিল্ট, গ্রো, গ্রিউ, গ্রোন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এরকম আরো অনেক আছে, এগুলো সব কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাক্টিভিটি 6 এ বলেছে fill in the blanks with WH words given in the help box below, one is done for you, এই যে হেল্প বক্সে যে WH ওয়ার্ড দেওয়া রয়েছে, হাউ কিভাবে, when কখন, হোয়াট কি, হোয়ার কোথাও, কোথায়, হু কে, এগুলো আমাদেরকে বসাতে বলেছে। তাহলে একটা করে দেওয়া আছে। নেক্সট হবে হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে করে কি এনেছো, তাহলে কি এর জন্য হোয়াট বসেছে। আই ব্রট বুকস ইন মাই ব্যাগ, হাউ ওল্ড আর ইউ, তোমার কত বয়স, কিভাবে বা কত, দুটোর ক্ষেত্রে কিন্তু হাউ বসে। তারপর হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, সেই জন্য হোয়ার হয়েছে, আই লিভ ইন কলকাতা। হু ইজ দ্য লিটল গার্ল, এই ছোট্ট মেয়েটি কে, ছোট্ট মেয়েটি কে, কে মানে হু। নেক্সট অ্যাক্টিভিটি 7 এ বলেছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন, তাহলে প্রপার নাউন হলে সেটাকে আমাদের করতে হবে আন্ডারলাইন, আর কমন নাউন হলে সেটাকে করতে হবে সার্কেল। ঠিক আছে, দ্যাট অ্যাপেল ইজ কেপ্ট অন দ্য টেবিল, দুটোই রয়েছে কমন নাউন। ঠিক আছে, সেই জন্য দুটোই গোল করেছে। লাস্ট সানডে উই ভিজিটেড আলিপুর জু, এখানে দুটোই রয়েছে, সানডে আর আলিপুর জু দুটোই হচ্ছে প্রপার নাউন, তাই আন্ডারলাইন করা রয়েছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাও হচ্ছে কমন নাউন, ফ্রুটটাও কিন্তু কমন নাউন, ম্যাঙ্গো কিন্তু অনেক ধরনের ম্যাঙ্গো হয়, তাই এটা ম্যাঙ্গোটা কিন্তু কমন নাউন হবে। বিরাট কোহলি, এটা হচ্ছে প্রপার নাউন, ক্রিকেটার, এটা হবে কমন নাউন। বৃষ্টি একজনের নাম বোঝাচ্ছে, তাহলে এটা হবে কমন নাউন। আর রোজ, রোজ বিভিন্ন কালারের রোজ হয়, তাহলে রেড রোজ যদি হতো তাহলে কিন্তু আমি এটাকে, যদি রেড রোজ করতাম তাহলে কিন্তু এটা কমন নাউন হতো, কিন্তু আমি শুধু রোজটাকে করেছি, রোজটা হবে প্রপার নাউন, সরি ভুল বলে ফেললাম। রেড রোজ যদি হতো তাহলে এটা প্রপার নাউন হতো, নির্দিষ্ট করে আমি একটা লাল গোলাপকে বোঝাচ্ছি। ঠিক আছে, যদি রোজ যেহেতু করেছি সেই জন্য এটা হবে কমন নাউন। ঠিক আছে, দ্য ট্রেন, ট্রেনের, ট্রেনও কিন্তু সেম, তো ট্রেনের মতো ভাগ রয়েছে, মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট ট্রেন, তো সেই হিসেবে ট্রেন যদি করি তাহলে সেটা হবে কমন নাউন। আর এলাহাবাদ এটা একটা সিটির নাম, তাই এটা হবে প্রপার নাউন। নাসিফা একজনের নাম, তাহলে অবশ্যই এটা হবে প্রপার নাউন। আর দ্য জাঙ্গেল বুক একটা বইয়ের নাম, তাহলে এটাও হবে প্রপার নাউন। নেক্সট অ্যাক্টিভিটি 8 এ বলেছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউ ক্যান ইউজ এ প্রিপোজিশন মোর দ্যান ওয়ান্স, তাহলে এখানে যে হেল্প বক্সে যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো এখানে বসাতে হবে, এবং একের বেশি ক্ষেত্রেও তুমি কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে একটা করে দেওয়া আছে উই গেট আপ ইন দ্য মর্নিং মানে ঘুম থেকে ওঠা, ওঠার, গেট আপ মানে ওঠা। দ্য লায়ন কেম আউট অফ দ্য কেজ, খাঁচার বাইরে বেরিয়ে আসা, বাইরে বেরিয়ে আসতে কেম আউট। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য ট্রেন ডাজ নট স্টপ অ্যাট দ্য স্টেশন,
সাধারণত কোনো জায়গার বোঝালে তার আগে আমরা অ্যাট ব্যবহার করি। দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিসাইড আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল বিল্ডিং এর পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে। উই লাভ টু প্লে অন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করতে ভালোবাসি। এখানে কিন্তু নর্মালি আমরা হয়তো অনেকে ইন করব, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা অন হয়। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিল্ডে এই খেলার ক্ষেত্রে কিন্তু অন ব্যবহার করা হয়, মাঠের ওপর খেলার ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করি, ইন না। 9, অ্যাক্টিভিটি 9-এ বলেছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন ইন ইচ সেন্টেন্স ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানেও সেম, যে সঠিক প্রিপোজিশনটা আমাদেরকে টিক মার্ক করতে হবে। দ্য এক্সপ্রেস বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ, ঠিক আছে। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং, ফ্যান ঝোলে, সিলিং থেকে, ঝোলে থেকে মানে ফ্রম। দ্য পাপি র্যান ইনটু দ্য হাউস, ঘরের ভেতর ঢুকে পড়াতে ইনটু ব্যবহার করা হয়। আই স এ বার্ড, বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য এটা কিন্তু ইনটু হচ্ছে। আই স এ বার্ড পার্চিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, ঠিক আছে। বাপ্পা ইজ এ গুড সুইমার, হি ক্যান সুইম অ্যাক্রস দ্য রিভার, নদীর এপার ওপার, সেই ক্ষেত্রে নদী পারাপারের জন্য অ্যাক্রস। ইন উইন্টার দ্য লিভস ফল ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের শাখা থেকে, থেকেই ব্যবহার, থেকের জন্য আমরা ফ্রম ব্যবহার করি। নেক্সট অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে আমাদেরকে হেল্প বক্সে যেখানে যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো দেওয়া রয়েছে সেগুলো বসাতে হবে। একটা করে দেওয়া আছে, তারপরে হবে ব্রাইট কালার, ইনোসেন্ট চিলড্রেন, বিউটিফুল পেন্টিং, টল ম্যান, ক্লাউডি স্কাই, লিটল গার্ল, ফানি স্টোরি। অ্যাক্টিভিটি 11-এ বলেছে সিঙ্গুলার প্লুরাল বসাতে হবে। সিঙ্গুলার থাকলে প্লুরালে করব, প্লুরাল থাকলে সিঙ্গুলারে করব। লিভ লিভস, ব্যাম্বু ব্যাম্বুজ, স্টোরি স্টোরিজ, খেয়াল করব কিন্তু বানানগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জগুলো আমরা এখন অনেক বড় হয়ে গেছি, এগুলো আর ভেঙে বলার কিছু নেই, ঠিক আছে। আমরা শুধু এগুলোকে চেঞ্জগুলো খেয়াল করব। অক্স থেকে অক্সেন, টুথ টিথ, চাইল্ড চিলড্রেন, গুজ গিজ, ফুট ফিট, ঠিক আছে। বানানের পরিবর্তনগুলো আমরা চেঞ্জ লক্ষ্য করব। আচ্ছা, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গতে। লায়ন লায়নেস, ল্যাড ল্যাস, ড্রেক ডাক, নেফিউ নিস, সন ডটার, ডগ বিচ, ঠিক আছে। এগুলো মুখস্থ করার জিনিস। Next activity 13. Tick the correct forms of verbs given in the brackets. One is done for you. The cows are gazing in the field now. The cows are gazing in the field now. She completed the course last year. Last year গত বছর, সেই জন্য কিন্তু এটা past form এ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দে ড্রিঙ্ক টি এভরিডে, ড্রাঙ্ক কেন হবে না, ড্রিঙ্ক এভরিডে প্রত্যেক দিন বোঝাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে হবে। হি গোজ টু স্কুল এভরিডে, এটাও প্রেজেন্ট ফর্মে হবে, তাই ওয়েন্ট হলো না। জেমস গেভ মি দিস বুক লাস্ট উইক, গত সপ্তাহে বলেছে, তাই এটা পাস্ট ফর্মে হবে। উই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যাবেলা ক্রিকেট খেলি, এটাও তাহলে কোনোভাবে পাস্ট টেন্স বোঝাচ্ছে না, তাই প্লে লিখেছি। আচ্ছা, অ্যাক্টিভিটি 14-এ সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করতে বলেছে। দেওয়া রয়েছে, দেখো সাবজেক্ট গুলো আমি আলাদা করে দিয়েছি, প্রেডিকেট আলাদা করে দিয়েছি। সাবজেক্ট বলতে কর্তা যেটা কাজ করছে শুধুমাত্র সেইগুলো এখানে বসবে। আর এইগুলো 6 আর 7-এর ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট গুলো হবে তুমি। আর তুমিটা এখানে উজ্জ রয়েছে, তুমিটা এখানে উজ্জ রয়েছে, সেই জন্য কিন্তু তুমিটা আমি এখানে লিখিনি, যেহেতু উজ্জ আছে তাই কিন্তু লিখিনি। তোমরা পারলে লিখতে পারো, বাট ব্র্যাকেটের মধ্যে লিখবে, কেন কি এখানে তুমিটা কিন্তু দেওয়া নেই। বাকিটা কিন্তু তোমরা নিজেরা পড়ে নিও। আচ্ছা, অ্যাক্টিভিটি 15-এ আমাদেরকে বলেছে যে এখানে 6খানা সেন্টেন্স আছে, তার মধ্যে থেকে আমাদের অ্যাডভার্ব গুলো কিন্তু অলরেডি দাগ দেওয়া রয়েছে। এখানে যে প্রত্যেকটা সেন্টেন্সে যেগুলো যেগুলো অ্যাডভার্ব সেগুলো আমাদের দাগ দেওয়া রয়েছে, কিন্তু অ্যাডভার্বের টাইপটা আমাদেরকে লিখতে হবে। অ্যাডভার্বের 3টে টাইপ দেওয়া আছে, অ্যাডভার্ব অফ টাইম, আচ্ছা অ্যাডভার্ব অফ প্লেস অর অ্যাডভার্ব অফ ম্যানার্স, ঠিক আছে। এই 3টে পার্টে আমাদেরকে এই যে সমস্ত অ্যাডভার্ব গুলো এখানে দেওয়া রয়েছে সেগুলোকে লিখতে হবে। তাহলে প্রথম যে অ্যাডভার্বটা রয়েছে অলওয়েজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট রয়েছে লেজিলি, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার।
তারপর আছে আউটসাইড, অ্যাডভার্ব অফ প্লেস, অফেন প্রায় এটাও হবে অ্যাডভার্ব অফ টাইম, অকেশনালি এটাও অ্যাডভার্ব অফ টাইম, আর লাউডলি এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16 বলেছে ইউজ সুইটেবল লিঙ্কার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর ব্রট, বট মানে কেনা, দেন দে আর ওয়াশড অ্যান্ড পিল্ড তারপর তাদেরকে ধোয়া হয়েছিল, এবং পিল্ড মানে হচ্ছে খোসা ছাড়ানো, দেয়ার আফটার সবগুলোরই মানে কিন্তু তারপর, দে আর স্কুইজ টু কালেক্ট জুস, নেক্সট সুইটনার ইজ অ্যাডেড, অ্যাট লাস্ট দ্য জুস ইজ ফিল্ড ইন দ্য বটলস। এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এই তিনটে, বাট অ্যাট ফার্স্ট আর অ্যাট লাস্ট এইটা সবার আগে, আর এটা কিন্তু সবসময় সবার শেষে বসবে। মাঝের এগুলো কিন্তু আমরা একটু আধটু এদিক ওদিক করে নিতেই পারি। নেক্সট অ্যাক্টিভিটি সেন্টেন্স, অ্যাক্টিভিটি 17, অ্যাক্টিভিটি 17 বলেছে শর্ট ফর্মে লিখতে। এই যে ইউ হ্যাভ এটাকে শর্ট ফর্মে লেখা হয় এইভাবে, এইচটা আর এটা উঠে গিয়ে একটা অ্যাপোস্ট্রফি হয়ে যায়। ডিড নট এটাকেও আমি কিভাবে শর্ট ফর্মে লিখেছি দেখে নাও, ইউ আর এটারও শর্ট ফর্ম হচ্ছে এটা উঠে যায় এখানে, ওটা উঠে যায়, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থ করার মতো একটা বিষয়, বোঝানোর কিছু নেই, এগুলো আমরা মনে রাখবো, এগুলো মুখস্থ করতে হবে যে ক্যান নটটাকে আমি কিভাবে লিখি, আই অ্যামটা কিভাবে লিখি, ডু নটটা কিভাবে লিখি, দে আর কিভাবে লিখি, ওয়ার নট কিভাবে লিখি, ঠিক আছে। এগুলোর পার্টিকুলার কিন্তু কোনো নিয়ম নেই। আচ্ছা অ্যাক্টিভিটি 18 বলেছে প্রোনাউনটাকে পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনে ভাগ করতে, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা পড়ে আমরা যে যে প্রোনাউন গুলো পাবো সেগুলো পার্সোনাল প্রোনাউনে লিখতে হবে, যেগুলো পার্সোনাল প্রোনাউন সেটা এই ঘরে লিখতে হবে, আর যেগুলো পজেসিভ প্রোনাউন সেগুলো এই ঘরে লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আচ্ছা অ্যাক্টিভিটি 19 সেম পার্সোনাল প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন দিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, হেল্প বক্সে কিন্তু এগুলো দেওয়া রয়েছে। তো প্রথমেরটা হবে যে দিস ইজ মাই স্টাডি, এটা আমার পড়ার ঘর, অল দিস বুকস আর মাইন, আমার বলতে বোঝায় মাইন, মাইন মানে আমার, দিস ড্রেসেস আর হার্স, এই জামা কাপড়গুলো তার, সি আছে বলে তাই হার্স হলো, যদি হি থাকতো তাহলে হিজ হতো, ঠিক আছে। উই রিড ইন এ গভর্নমেন্ট স্কুল, দিস স্কুল ইজ আওয়ার্স, আমাদের, আমাদের বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। নেক্সট দে লিভ ইন এ বিগ ওল্ড হাউস, দিস হাউস ইজ দেয়ার্স, উই ক্যান রাইট ভেরি গুড স্টোরিজ, দিস স্টোরিজ আর হিজ, তার গল্প, এটা হলো তার গল্প, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 20 একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ছোট, যেটা ঠিক প্যারাগ্রাফ না, একটা কনভারসেশন লিখতে বলেছে একটা মানুষ আর তোমার সম্পর্কে, যে মানুষটা হচ্ছে বাজারে সবজি বিক্রি করে, সেই মানুষটার সাথে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। আচ্ছা দেখে নেবে, এটা মাই সেলফ লিখেছে অর্থাৎ আমি বলছে প্রথমে, ডু ইউ হ্যাভ এনি ফ্রেশ ভেজিটেবলস, তোমার কাছে কোনো তাজা সবজি রয়েছে, সেলার অর্থাৎ বিক্রেতা এই মানুষটি বলছে মাই অল ভেজিটেবলস আর ফ্রেশ, আমার সমস্ত সবজি কিন্তু তাজা। মাই সেলফ আমি বলছি হাউ মাচ ডু টমেটোস কস্ট, টমেটোর দাম কত, সেলার বলছে স্যার টমেটোস আর 15 রুপিস পার কিলোগ্রাম। একটু ভালো করে দেখবে, এখানটা কিন্তু লেখাগুলো খুব ক্লোজ লেখা হয়ে গেছে, একটু ভালো করে দেখে নেবে। মাই সেলফ হোয়াট ইজ দ্য ক্যাবেজ রেট, ক্যাবেজ মানে বাঁধাকপি, বাঁধাকপির দাম কত, সেলার বলছে স্যার ক্যাবেজ ইজ 10 রুপিস পার কিলোগ্রাম। মাই সেলফ আমি আবার জিজ্ঞাসা করছি হোয়াট ইজ দ্য পটেটো রেট, আলুর দাম কত, সেলার বলছে পটেটোজ আর 12 রুপিস পার কিলোগ্রাম। আবার আমি জিজ্ঞাসা করছি প্লিজ গিভ মি অল দিস ভেজিটেবলস 1 কিলো, সমস্ত সবজি আমাকে 1 কিলো করে দাও। সেলার বলছে প্লিজ গিভ মি ইয়োর ব্যাগ স্যার, বিক্রেতা তখন বলছে যা স্যার আপনার ব্যাগটা আমাকে দিন। অ্যাক্টিভিটি 21 ফিউ সেন্টেন্স লিখতে বলেছে অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে কয়েকটা সেন্টেন্স লিখতে বলেছে, আর হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যেটা তুমি হেল্প নিতে পারো। তো আমি লিখেছি দেখো, এভরিওয়ান হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান বেস্ট ফ্রেন্ড, প্রত্যেকের অন্তত একটা প্রিয় বন্ধু থাকেই। রকি ইজ দ্য নেম অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধুর নাম রকি।
ইন মাই স্কুল, আমার স্কুলে। হি ইজ ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়ে। অ্যান্ড ইন মাই সেকশন, এবং আমার সেকশনে। হি লিভস ইন আওয়ার কলোনি, সে আমাদের কলোনিতেই থাকে বা পাড়াতে থাকে। মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ ওয়েল বিহেভড ইয়ং ম্যান, আমার প্রিয় বন্ধুর কিন্তু খুবই ভালো স্বভাবের একটা মানুষ। হি ডাজ এক্সেপশনালি ওয়েল ইন স্কুল, সে স্কুলেতে খুব ভালো রেজাল্ট করে, মানে সব বিষয়ে সে খুবই ভালো। ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক, টিফিনের সময়, আই প্লে উইথ মাই বেস্ট ফ্রেন্ড রকি, আমি আমার প্রিয় বন্ধুর সাথে খেলি। হি ইজ অ্যাডর্ড বাই অল অফ মাই টিচার, আমার সব বন্ধুরাই তাকে পছন্দ করে বা ভালোবাসে, সব যেটা খুশি আমরা বলতে পারি। মাই ফ্রেন্ড ইজ এ ওয়ান্ডারফুল পারসন, আমার বন্ধু একটা খুবই অবাক করা একটা মানুষ। হু ইজ অলওয়েজ উইলিং টু হেল্প পিপল, যে সবসময় অন্য লোককে সাহায্য করতে চাই। আই লাইক অ্যান্ড লাভ হিম এ লট, আমি তাকে ভীষণ ভালোবাসি। অ্যান্ড উই অলসো ইট দ্য সেম টিফিন, এবং আমরা দুজনে একই টিফিন খাই। থ্যাংক ইউ গড ফর প্রোভাইডিং মি উইথ সাচ এ ওয়ান্ডারফুল কম্প্যানিয়ন, থ্যাংক ইউ গড মানে আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি, ফর প্রোভাইডিং মি, আমাকে দেওয়ার জন্য, উইথ সাচ এ ওয়ান্ডারফুল কম্প্যানিয়ন, এত ভালো একটা সাথী আমাকে দেওয়ার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমাদের রিভিশন লেসনটা এখানে কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।